হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওর মধ্যে আজকে আমরা অনুশীলনী 14.2 কোয়েশ্চেন নাম্বার 4 যেখানে মোট আছে 10টা প্রশ্ন এই ভিডিওর মধ্যে সমাধান করব। প্রশ্নের মাঝে হয়েছে দেখো ভাগফল নির্ণয় করো, ঠিক আছে। এখানে দ্বিপদ রাশি দিয়ে ভাগ, ত্রিপদ রাশি দিয়ে ভাগ, অনেক কিছু আছে। আমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। চলো 1 নম্বর প্রশ্নটা আমরা লিখছি। এটা সমাধান করতে হলে প্রথম এই ভাগের বদলে আমরা কিতা করতে লাগবো, এটার লবের মধ্যে লিখবো, এটার হরের মধ্যে লিখবো। তো প্রথম লিখবো x স্কয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই, আমরা লিখবো এই ভাগের বদলে আমরা ডিভাইড এরকম টান দিয়ে দিয়ে লিখবা যে এক্স প্লাস 5, ঠিক আছে। এখন দেখো এক্স স্কোয়ার আর 25 রে লেখা যায় 5 স্কোয়ার, কেন? কারণ 25-এর বর্গমূল হলো গিয়া 25টা লিখতে পারি 5 পূরণ 5, তো 5 পূরণ 5 মানে 5 স্কোয়ার, অর্থাৎ 25-এর বদলে আমরা লিখতে পারি 5 স্কোয়ার। তো এক্স স্কোয়ারের জায়গায় থাকবে মাইনাস, এটা মাইনাস আছে মাইনাস 5 স্কোয়ার, ঠিক আছে। আর নিচে আছে কি, তার নিচে আছে এক্স প্লাস 5। এখন দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটার নিয়ম কিতা আছিল, এটার নিয়ম আছিল যে এ প্লাস বি ইন্টু ইন্টু মানে ব্র্যাকেট না দিলে, ব্র্যাকেট দিলে হইব, এখানে ইন্টু না দিয়া এ মাইনাস বি, ঠিক আছে। তো এই সূত্র এই নিয়মে দেওয়া আছে, এই জায়গাটার মধ্যে আমরা এই নিয়মটা লিখতাম। তো এ প্লাস বি, এ কিতা আছে, এ আছে এক্স, এক্স প্লাস বি আছে 5, এটা হয়েছে লিখছি আমরা নিচে। তার সঙ্গে লিখবো এ মাইনাস বি মানে এক্স প্লাস এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5। আর নিচে কিতা আছে, নিচে আছে এক্স প্লাস 5, ঠিক আছে। এখন দেখো এই এক্স প্লাস 5 আর এক্স প্লাস 5 ক্যান্সেল, থাকবো কিতা শুধু এক্স মাইনাস 5। এটা হচ্ছে সমাধান, ঠিক আছে। বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2, চলো আমরা সমাধান করিলাই। কোয়েশ্চেন নাম্বার 2 তে কিতা আছে, এটা দেখো, এটা আগে উপরে লিখবো লবের মধ্যে 4a স্কয়ার প্লাস 8a প্লাস 4, আর নিচে আছে এ প্লাস 1 হোল স্কয়ার, এ প্লাস 1 হোল স্কয়ার, ঠিক আছে। এটা 2 নম্বর কোয়েশ্চেন আমরা সমাধান করব। এখানে দেখো, এখানে 3 পদ রাশি আছে, আর 3 পদ রাশির উৎপাদকের বিশ্লেষণ আমরা অনুশীলনী 14.1 করছিলাম। যারা দেখছো না অনুশীলনী 14.1 এর সবগুলো অঙ্ক আমরা সমাধান করছি, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এই অনুশীলনের মধ্যে ত্রিপদ রাশির উৎপাদক বিশ্লেষণ কিভাবে করছিলাম আমরা, এগুলো হয়তো শিখছি আমরা। তোমরা যারা দেখছো হয়তো জানো, যারা দেখছো না হয়তো অনেকেই জানো, ঠিক আছে। জানো তো ভালো কথা, কিন্তু কিভাবে বার করতে লাগে চলো এটা আমরা শেখাই দিই তোমারে। এখানে প্রথম কিতা করবো যে লাস্টের রাশি কিতা ধ্রুবক, তো সাইড দিয়া এই প্রথম রাশির সহগ দিয়ে পূরণ করবো। তো সাইড পূরণ সাইড করবো, সাইড পূরণ সাইড কত হইব, সাইড পূরণ সাইড হইব গিয়ে 16, ঠিক আছে। এখন 16-র উৎপাদক বার করবো। 16-র উৎপাদক কিতা 16-র উৎপাদক হলো সাইড সাইডে 16, তারপরে 8 দুগুণা 16, তারপরে 16 একে 16। এখন এই 3 জোড়া উৎপাদকের মধ্যে এমন কোন এক জোড়া উৎপাদক নিলে তার এই উৎপাদকগুলা যোগ করলে, এই দুইটা উৎপাদকের যোগ করলে কত হইতো, 8 হইতো, বা যোগ বা বিয়োগ করলে কত হইতো 8 হইতো, আর পূরণ করলে কত হইতো 16। তো এই সবগুলো পূরণ করলে তো 16 হয়, মানে এই দুইটার পূরণফল 16 তো হয়, কিন্তু এমন কোন দুইটা উৎপাদক নিলে আমরা 8 পাইম। অর্থাৎ এখানে দেখো সাইড আছে, সাইড সাইড সাইডে 16 হয়, আর সাইড আর সাইড যোগ করলে আমরা পাইম 8, ঠিক আছে। তো উৎপাদক বিশ্লেষণ বার করলে প্রথম লিখবো 4 স্কয়ার প্লাস, এখানে 8-এর জায়গায় আমরা লিখবো 4 প্লাস 4, ঠিক আছে, ইন্টু এ প্লাস 4, নিচে আছে এ প্লাস 1 হোল স্কয়ার। এখানে 4 জায়গায় থাকবো প্লাস 4 ইন্টু এ করবো, 4 ইন্টু এ হইল গিয়া 4a প্লাস 4 ইন্টু এ হইল গিয়া 4a প্লাস 4, নিচে আছে কত, নিচে আছে এ প্লাস 1 তার হোল স্কয়ার, ঠিক আছে। নেক্সট আমরা এখানে দেখো 4 স্কয়ার আর 4 এর মধ্যে আমরা কমন নিতে পারি 4, ঠিক আছে। 4 যদি কমন নিয়ে গিয়া তাহলে এখানে 4 থাকবো, এখানে আছে স্কয়ার আছে, তো আচ্ছা 4a কমন নিতে পারি, ঠিক আছে। 4a কমন নিলে দেখো এখানে 4 স্কয়ার আছে, দুইটা এ আছে, তো 4 একটা 4 আই গেছে, আর একটা এ আই গেছে, আর একটা এ রইছে লিখছি, প্লাস এখানে 4a আছে, তার মানে 1 হইব, ঠিক আছে। তারপরে প্লাস এই 4a আর 4 এর মধ্যে কমন যাইব আবার 4, আর এটার মধ্যে আমরা কমন নিলে আমরা পাইমু a প্লাস, দেখো 4 ইন্টু এ হইল গিয়ে 4a প্লাস, এখানে সাইড পূরণ 1 করলে সাইড একে সাইড হইব, ঠিক আছে। বুঝছো আশা করি। তারপরে এখানে কিতা আছে এ প্লাস 1 তার হোল স্কয়ার। নেক্সট লাইনে আমরা লিখবো, এখানে দেখো এ প্লাস 1 দুইটা আছে, তো দুইটা থেকে আমরা একটা লিখে লিখবো এ প্লাস 1 কমন নিয়ে, আর বাইরে কিতা আছে, বাইরে আছে 4a প্লাস 4a প্লাস 4, ঠিক আছে। এখন আচ্ছা এটা নিচে তার ওটা লিখতে লাগবো এ প্লাস 1 হোল স্কয়ার, এটা এখানে লিখবো। নেক্সট লাইনে আমরা লিখবো এ প্লাস 1 এর জায়গায় থাকবো, ঠিক আছে। এ প্লাস 1 এর জায়গায় এখানে দেখো 4a প্লাস 4 এর মধ্যে আবার কমন যাবে, 4 নিতে পারি কমন। যদি 4 কমন নেই আমরা 4 এর মধ্যে আমরা কমন নিলে থাকবো a প্লাস, এখানে সাইড আছে, তো সাইডের লগে আমরা যদি 1 পূরণ করি তো সাইড হইব, ঠিক আছে।
বুঝছো আশা করি নিচে কত আছে a প্লাস 1 হোল স্কয়ার এখন দেখো এখন কিতা আছে দেখো এখানে আছে a প্লাস 1 এরপরে আছে 4 ইনটু a প্লাস 1 4 ইনটু a প্লাস 1 আর এখানে a প্লাস 1 হোল স্কয়ার মানে কিতা a প্লাস 1 হোল স্কয়ারের লগে a প্লাস 1 ইনটু a প্লাস 1 মানে দুইবার পূরণ স্কয়ার মানে কিতা সেম সংখ্যাটা দুইবার a প্লাস 1 ইনটু a প্লাস 1 ঠিক আছে ইনটু মানে এখানে ব্র্যাকেট বন্ধনী দেওয়া মানে কি ইনটু বোঝায় তো দুইটা হয়েছে এখানে দেখো a প্লাস 1 এখানে দেখো a প্লাস 1 এখানে a প্লাস 1 এখানে a প্লাস 1 আমরা কাটতে পারি রইছে কিতা খালি 4 অর্থাৎ এটা आंसर হতে হবে 4 বুঝছো আশা করি কোশ্চেন নাম্বার 2 সমাধান করছি নেক্সট লেট আস সলভ দ্য কোশ্চেন নাম্বার 3 এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 ঠিক আছে কোশ্চেন নাম্বার 3 9p স্কয়ার - 18p প্লাস 9 ডিভাইডেড বাই p - 1 তো এটা সমাধান করব আগে আমরা এটা লবের মধ্যে লিখবো 9p স্কয়ার - 18p প্লাস এটা আছে 9 আর ভাগের বদলে আমরা টান দিছি এখানে নিচে আইব p - 1 ঠিক আছে এখন দেখো এখানে ত্রিপদ রাশি তো ত্রিপদ রাশির উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমরা নিয়ম কিতা ছিল প্রথম রাশির সহগ আর দ্বিতীয় লাস্টের রাশির ধ্রুবকটা পূরণ করতাম 9 নং কত হইব 9 নং হইব 81 তো 81 এর উৎপাদক বার করলে 9 নং 81 তো থাকবই আর 3 27 81 থাকবো তো আমারে কইছে এমন কোন জোড়া উৎপাদক নিলে যোগ ভাগ বিয়োগ করলে 18 হইতো এখানে দেখো 9 আর 9 আছে 9 আর 9 যদি যোগ করি অর্থাৎ 18 লিখতে পারি তো এটা উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমরা লিখব 9p স্কয়ার - 18 লিখতে পারি 9 প্লাস 9 ইনটু আছে p এই পিটা কিন্তু এটা ঠিক আছে তোমরা অনেকে ডাউট থাকতে পারে যে এটা p কই থেকে আইছে এখন নেক্সট লাইনে আমরা এখানে p - 1 এর জায়গায় থাকবো ঠিক আছে নেক্সট লাইনে আমরা এইটার পূরণ করব p দিয়া 9 এর পূরণ করব p দিয়া 9 এর পূরণ করব তার আগে এখানে দেখো প্লাস আছে মাইনাস আছে তো মাইনাস দিয়ে এটা পূরণ নিতে লাগবে ঠিক আছে মাইনাসে প্লাসে মাইনাস হইবা তো 9p স্কয়ার আগে লিখে লই 9p স্কয়ার মাইনাস 9 ইনটু p কত হইব 9p দেখো মাইনাসে প্লাসে মাইনাস 9 ইনটু p 9p প্লাস 9 আছে নিচে আইব p - 1 ঠিক আছে নেক্সট লাইনে আমরা লিখবো এখানে আছে 9p স্কয়ার এখানে 9p তো আমরা 9p কমন নিতে পারি 9p কমন নিলে এখানে থাকবে p এখানে মাইনাস 9p আছে এখানে 1 হইব কারণ 9p * 1 ই 9p হয় আর 9p * p হইব 9p স্কয়ার তারপরে আছে মাইনাস দিব 9p আর 9 এর মধ্যে কমন আইব 9 আর এখানে থাকবে p এটাতে আছে এটা প্লাস আছে ঠিক আছে তার মানে এখানে মাইনাস দিতে লাগবে মাইনাসে প্লাস হইব তো এখানে হইব 1p - 1 ঠিক আছে নিচে কিটা আছে p - 1 অতটুকু বুঝছো আশা করি তোমরা এখন দেখো এখানে p - 1 p - 1 দুইটা আছে তো একটা কমন নিব p - 1 আর এখানে কিটা আছে বাইরে আছে 9p - 9 ঠিক আছে আর নিচে আছে p - 1 নিচে কিটা আছে নিচে p - 1 আছে আমরা লিখছি তো এখানে p - 1 এই p - 1 ক্যান্সেল শুধু আছে কিটা 9p - 9 এটা হইছে উৎপাদক কিন্তু এটার মধ্যে আমরা কমন নিতে পারবো 9p আর 9 এর মধ্যে 9 কমন যাব 9 যদি কমন যায় p - 1 আইব p - 1 কেনে 9 ইনটু p হইব 9p 9 পূরণ p 9p আর 9 একে 9 - 9 আছে ঠিক আছে বুঝছো আশা করি এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 এর आंसर কোশ্চেন নাম্বার 4 করিলাই তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 আমরা লিখছি দেখো এই কোশ্চেনটা এখানে কিটা আছে দেখো 26pqr into p plus q into q plus r into r plus p divided by আছে 52qp pq into q plus r plus p তো এটা আমরা সমাধান করব প্রথম লিখব 26pqr into p plus q into q plus r into r plus p লিখব ঠিক আছে এই ডিভিশনের বদলে আমরা নিচে দিমু টান লম্বা টান দিয়ে লিখব 52pq আচ্ছা তোমরা একটা জিনিস আমি কই এখানে প্রশ্নের মাঝে কিন্তু দেখো এখানে pq দেওয়া আছে যদি এখানে r থাকতো তে आंसरটা আইব p + q / 2 তোমরা প্রশ্ন উত্তরমালার মধ্যে যদি চেক করো দেখো উত্তরমালার মধ্যে এটা দেওয়া আছে যে p + q / 2 কিন্তু যদি এখানে r থাকতো দেওয়া তখন p + q আইলো ঠিক আছে বুঝছো আশা করি আমরা आंसरটা কি আইব r * p + q / 2 এরকম আইব ঠিক আছে তো এখানে r দেওয়া নাই এই কারণে আমরা आंसरটা বদলাই আইব যদি এখানে r দেওয়া থাকতো তখন आंसर এটা আইলো তো উত্তরমালার লগে তোমরা আর এই অঙ্কের সমাধানের লগে কনফিউশন হয় না ঠিক আছে কনফিউশন যেন না থাকে আমি আগে পরিষ্কার করে দিছি তো 52pq আছে এখানে আর এখানে আছে q plus r আর এখানে আছে r plus p তো এখানে দেখো r plus p এই r plus p ক্যান্সেল এই q plus r ক্যান্সেল ঠিক আছে রইছে কিটা এখানে দেখো আমরা 26 দিয়া 26 এর ভাগ দিলে 26 একে 26 আর 26 দুগুণ হইব 52 অর্থাৎ আছে কত উপরে আছে 1 নিচে আছে 2 ইনটু কিটা আছে p q r আর
তারপরে ইন্টু পি কিউ আর ইন্টু পি প্লাস কিউ রয়েছে পি প্লাস কিউ আর নিচে কিতা আছে নিচে আছে এটা 2 পি কিউ 2 আচ্ছা এটা ইন্টু দিলে এবার পি কিউ ঠিক আছে 2 পি কিউ দেখো এখানে আছে কিতা এখানে কিউ এখানে কিউ ক্যান্সেল এখানে পি ক্যান্সেল রয়েছে কিতা আনসার রয়েছে তোমার উপরে আছে দেখো 1 ইন্টু আর কিতা হইব আর ইন্টু কিতা আছে পি প্লাস কিউ ঠিক আছে তোমরা কিউটা ঠিক করে লিখবা অনেকে কইবে এটা 2 বোঝা যায় ঠিক আছে তোমরা সঠিকভাবে লিখবা এটা হলো কি আর ইনটু পি প্লাস কিউ আর নিচে কিটা আছে আচ্ছা এই 2 তো থাকতো না কারণ এখানে 1/2 আছে এখানে তার 2 নাই তো এই 2টা আইতো না তো 2 ইনটু পি কিউ আছিল তো পি কিউ তো কাটা গেছে কি রইছে কিটা আর ইনটু পি প্লাস কিউ আর নিচে রইছে 2 এটা হইছে গিয়া आंसर আমি কিটা কইছিলাম যদি এখানে আর থাকতো মানে এখানে যদি আর থাকতো এখানে আরটা কই আছিল এটার লগে এখানে যদি আর থাকতো তার মানে এই আর ক্যান্সেল হইলো যার কারণে এই আরটা এখানে থাকলো না তো এখানে আরটা কিতা লাগে রইছে এখানে আর দেওয়া নাই এই আরটা কই আছিল এই আরটা আছিল প্রশ্নের মধ্যে যদি আর দেওয়া থাকতো বুঝছো আশা করি তো এটা হচ্ছে গিয়া সমাধান কোশ্চেন নাম্বার 4 নাও লেট আস সলভ কোশ্চেন নাম্বার 5 সলিউশন কোশ্চেন নাম্বার 5 is x to the power 4 minus 81 divided by 3 minus x এটা সমাধান করলে প্রথমটা আমরা লবের মধ্যে লিখবো x to the power 4 minus 81 এই ভগ্নাংশ ভাগ চিহ্নের বদলে আমরা এটা লিখবো ভগ্নাংশ রূপে 3 minus x ঠিক আছে এখন দেখো x to the power 4 minus 81 এটা ব্র্যাকেটে দিবা x to the power 4 রে লিখতে পারি x স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি মাইনাস আছে মাইনাসের জায়গায় 81 রে লিখতে পারি 9 স্কয়ার কেন 9 স্কয়ার কারণ 9 পুরো 9 হলো 81 ঠিক আছে নিচে কত আছে নিচে আছে 3 minus x ঠিক আছে তো এখানে দেখো এটার আমরা যদি a ধরি x স্কয়ার রে আর মাইনাস এটার যদি b ধরি তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিয়ম কিটা ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো a প্লাস b ইনটু a মাইনাস b ঠিক আছে তোমরা মনে রাখবা এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে কোনো সূত্র থাকে না আর যদি মাইনাস হয়ে যায় তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা আমরা কাজে লাগাইতে লাগবো ঠিক আছে তো এটা যদি কাজে লাগাই আমরা কিটা পাইমু a প্লাস b a মানে x স্কয়ার প্লাস b মানে 9 ঠিক আছে ইনটু a মাইনাস b হইল গিয়া x স্কয়ার মাইনাস 9 ঠিক আছে a প্লাস b ইনটু a মাইনাস b নিচে কিটা আছে নিচে আছে 3 মাইনাস x বুঝছো আশা করি এখন দেখো এখন আমরা কিটা করব যে x স্কয়ার প্লাস 9 তো প্লাস থাকলে সূত্র হয় না কিন্তু এটার মধ্যে এটার আমরা সূত্র এই রূপে এই সূত্র হিসাবে আমরা বানাইতে পারবো কেমনে দেখো আমরা x স্কয়ার প্লাস 9 x স্কয়ার প্লাস 9 এর জায়গায় রাখি দিমু x স্কয়ার এর জায়গায় লিখমু মাইনাস 9 রে লিখতে পারি 3 স্কয়ার ঠিক আছে আর নিচে তো 3 মাইনাস x তো 3 মাইনাস x এর জায়গায় থাকবো ঠিক আছে তারপর x স্কয়ার মাইনাস 9 এটা জায়গায় থাকবো এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে তো a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে a প্লাস b ইনটু a মাইনাস b আছে তো a প্লাস b হলো x প্লাস b মানে 3 আর ইনটু a মাইনাস b মানে x মাইনাস 3 ঠিক আছে তার নিচে কিটা আছে 3 মাইনাস x এখন দেখো x মাইনাস 3 আর 3 মাইনাস x একই কথা কেন কারণ মনে করো আমি যদি 5 মাইনাস 3 করি তে 5 মাইনাস 3 কত হবে 2 কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো 5 মাইনাস 3 মানে কিটা a মাইনাস b তো a মাইনাস b হলো 2 যদি b মাইনাস a করি b মাইনাস a মানে কিটা b হলো 3 মাইনাস 5 ইজিব কিটা যাব মাইনাস 2 তো এখানে তো আমি এক হইতো না কেন এক হইতো না কারণ এখানে দেখো 3 মাইনাস x মাইনাস 3 আমরা এক কইতে পারি না কারণ কেন হইতে পারতাম না দেখো যদি প্লাস হয়ে যেত a প্লাস b মানে 5 3 8 হলো আর 3 প্লাস 5 হলো 8 হলো শুধু প্লাসের ক্ষেত্রে a প্লাস b b প্লাস a লেখা যায় কিন্তু মাইনাসের ক্ষেত্রে a মাইনাস b b মাইনাস a লেখা যায় না যেটা আমি তোমারে কইছি এখন যেটা সমান কথা সমান না কেন সমান না তোমরা বুঝতে পারছো আশা করি তো এটারে আমরা এই 3 মাইনাস x যদি বানাইতে লাগে এটারে কিটা করতে লাগবো এখানে যেমন মাইনাস আছে আগে তো এটারে আমরা মাইনাস আনতে লাগবে যেমন কিভাবে লিখবো তোমরা লক্ষ্য করে দেখো যদি আমি আগে 3 আনিলাই তো আগে 3 আনলে এটা মাইনাস আছে মাইনাসটা আগে আইব ঠিক আছে আর এখানে x এর আগে কিছু নেই মানে প্লাস আছে যদি প্লাস আনি এখানে ঠিক আছে যদি মাইনাস দেই এখানে মাইনাসে মাইনাস হয়ে যাব প্লাস মানে x এর আগের চিহ্নটা আই যাব তো এখানে লিখমু x বুঝছো সরি তো এখানে দেখো মাইনাস ফুরন 3 কিটা হইব প্লাসে মাইনাসে মাইনাস 3 ইনটু এখানে মাইনাস 3 আছে আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাসের জায়গায় প্লাস x আছে x এর জায়গায় তো এটার আমরা এইভাবে লিখতে পারি 3 মাইনাস x লিখছি কিটা লাগে বানাইছি কারণ 3 মাইনাস x আর 3 মাইনাস x কাটার লাগে বুঝছো আশা করি বাকি কিটা আছে বাকি এখানে আছে x প্লাস 3 ইনটু এখানে আছে x মাইনাস x স্কয়ার মাইনাস 9 ঠিক আছে নিচে কিটা আছে নিচে 3 মাইনাস x আছে এখন দেখো এই 3 মাইনাস x আমরা ক্যান্সেল করতে পারবো উপরে কিটা রইছে আনসারটা থাকবে শুধু মাইনাস এই যে মাইনাসটা আছে মাইনাসটা থাকবে লগে আছে x প্লাস 3 আর
ইনটু মানে ব্র্যাকেট দিবা ইনটু আছে x স্কয়ার মাইনাস 9 x স্কয়ার মাইনাস 9 তো এখানে প্লাস হইব কেন প্লাস হইব কারণ এখানে দেখো এটার মধ্যে x স্কয়ার প্লাস 9 আছে তো এটার মধ্যে প্লাস হইব এটার মধ্যে তোমরা প্লাস দিবা ঠিক আছে ভুল করবা না ঠিক আছে আমার মতো কারণ আমি ভিডিওটা একটু কম সময়ের মধ্যে সব অঙ্কের সমাধান দিতে চাই ভিডিও যেন লম্বা না হয় আমি এই আশা রাখি আমি ভিডিও রেকর্ড করি এটা লাগে একটু তাড়াতাড়ি আমার সমাধান করতে লাগে যার কারণে প্লাস মাইনাস একটু গন্ডগোল হয় ঠিক আছে তোমরা কিছু মনে করো না যদি দেখো এখানে ভুল হয় ক্যামেরার মধ্যে তোমরা দেখা যায় বা স্পষ্ট তোমরা বুঝতে পারবে কোন জায়গায় ভুল হয় তোমরা এটা ঠিক করে লাগবে ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চনটা করলে এটা যে কোয়েশ্চন নাম্বার 5 এর সলিউশন কোয়েশ্চন নাম্বার 6 কিতা আছে দেখিলে আগে What is the question number 6 যে x square plus 10x plus 21 divided by x plus 3 তো এটা সমাধান করতে হলে প্রথম রাশি বহুপদ রাশিটা আমরা উপরে লিখবো 10x plus 21 তো এটাও ত্রিপদ রাশি আছে তো এটার উৎপাদক বিশ্লেষণ প্রথম কর্ম আর এটা x plus 3 নিচে থাকবে ঠিক আছে x plus 3 এখন এটার উৎপাদক বিশ্লেষণ করতে হলে 21 মানে 21 ফুরন এটা লাগে কিছু না মানে 21 ফুরন 1 হলো গিয়া 21 21 এর উৎপাদক বার করব 21 এর উৎপাদক আমরা জানি 3 7 21 হয় ঠিক আছে আর 21 একে 21 হয় তো এইখানের মধ্যে কোন জোড়া উৎপাদক নিলে যোগ বা বিয়োগ করলে 10 হইব তো এখানে দেখো 7 আর 3 আছে 7 আর 3 যদি যোগ করি আমি কত পাবো 10 তার মানে 10 টা আমরা লিখতে পারি 7 + 3 তো x স্কয়ার প্লাস 10 রে আমরা লিখব 7 + 3 লগে আছে x তারপর প্লাস 21 ঠিক আছে নিচে কিটা আছে নিচে আছে x + 3 তারপরে আমরা লিখব x স্কয়ার প্লাস 7 * x লগে 7x প্লাস এই দেখো এখানে প্লাস প্লাস প্লাসে প্লাসে লগে প্লাস আর 3 * x লগে 3x প্লাস 21 নিচে কিটা আছে নিচে আছে x প্লাস 3 ঠিক আছে অতটুকু বুঝছো আশা করি এখন আমরা কমন নেব এই দুইটার মধ্যে কমন কিটা আছে এটার মধ্যে x স্কয়ার আছে এটাতে x আছে তার মানে x কমন নিতে পারি দেখো x * x স্কয়ার প্লাসের জায়গায় লিখবো প্লাস এখানে আছে 7 তো 7 লিখবো এখানে ঠিক আছে প্লাস আছে আবার প্লাস এখানে 3 হ্যাঁ 21 এর মধ্যে কমন হইব 3 ঠিক আছে 3 যদি কমন নেই এখানে থাকবে x প্লাস 3 এর লগে কত পূরণ করলে 21 হইব 7 তো এখানে 3 পূরণ 7 লিখবো 3 7 হলো গিয়া 21 ঠিক আছে নিচে কিটা আছে নিচে আছে x প্লাস 3 এখন দেখো এখানে আছে x প্লাস 7 এখানে x প্লাস 7 তো দুইটা থেকে একটা কমন নিব x প্লাস 7 আর বাইরে যেটা আছে এটা লিখবো x প্লাস 3 ঠিক আছে নিচে কিটা রয়েছে x প্লাস 3 এখন দেখো এই x প্লাস 3 আমরা ক্যান্সেল করব आंसर কিটা থাকবো x প্লাস 7 ঠিক আছে এটা হচ্ছে গিয়া आंसर কোশ্চেন নাম্বার 6 স্যার নেক্সট কোশ্চেন নাম্বার 7 টা সমাধান করলে আমরা সলিউশন Question number 7 is m square plus 6m minus 27 divided by m minus 3 তো এটার প্রথম আমরা প্রথম বহুপদ রাশিটা উপরে লিখব 6m m square plus 6m minus 27 divided by m minus 3 m minus 3 ঠিক আছে এখন এটা বহুপদ রাশি তিন পদ রাশি তো ত্রিপদ রাশি আমরা উৎপাদক বিশ্লেষণ করছিলাম 27 ফুরন এটা লাগে কিছু না মানে 1 27 এর 27 তো 27 এর কিটা উৎপাদক হইব 27 এর উৎপাদক হইব 3 ফুরন 9 3 নং 27 আর হইব 27 একে 27 তো এখানের মধ্যে কোন জোড়া উৎপাদক নিলে আমরা যোগ বা বিয়োগ করলে 6 পাই মতে এখানে দেখো 9 আর 3 আছে তো 9 আর 3 9 থেকে 3 করলে আমরা 6 লিখতে পারি অর্থাৎ 6 রে আমরা লিখতে পারবো এখানে যে m স্কয়ার প্লাস 6 রে লিখতে পারবো যে 9 - 3 ঠিক আছে 9 - 3 লগে আছে m - 27 ঠিক আছে তারপর নিচে আছে m - 3 m - 3 জায়গায় থাকবো m স্কয়ার প্লাস এখানে আছে 9 * m হইব 9m প্লাস এ মাইনাস এ হইব গিয়া মাইনাস 3 * m হইল গিয়া 3m minus 27 নিচে আছে m minus 3 ঠিক আছে তারপর নেক্সট আছে m স্কয়ার আর m এর মধ্যে কমন যাইব m দেখো m * m হলো m স্কয়ার প্লাস এর জায়গা প্লাস এখানে আছে 9m তো m তো আই গেছে এনে রইব 9 তারপরে আছে মাইনাস 3 আর 27 এর মধ্যে কমন হইব 3 লগে আইব m এখানে আছে মাইনাস তো মাইনাসে প্লাসে দাও মাইনাসে প্লাসে হইব গিয়া মাইনাস 27 আছে তো m 3 এর লগে কত পূরণ করলে 27 হবে 9 3 নং 27 আছে ঠিক আছে নিচে কত আছে নিচে আছে m - 3 এখানের মধ্যে আমরা m + 9 m + 9 দুইটা আছে আমরা m + 9 একটা কমন নেব ব্র্যাকেটও বাইরে আরেকটা আছে m - 3 আমরা লিখব m - 3 ঠিক আছে নিচে কিটা আছে m - 3 তো এই m - 3 এই m - 3 ক্যান্সেল থাকবে শুধু m + 9 ঠিক আছে এটা হচ্ছে কি কারেক্ট आंसर কোশ্চেন নাম্বার 7 এটা আছে কোশ্চেন নাম্বার 8 যে 4y স্কয়ার প্লাস 25y মাইনাস 21 ডিভাইডেড বাই x প্লাস 7 তো এটা ত্রিপদ রাশি আছে তো প্রথমে আমরা লবের মধ্যে লিখে লাই প্রথম রাশিটা প্রথম রাশিটা আমরা উপরে লিখবো মাইনাস 21 নিচে আইব y প্লাস 7 ঠিক আছে নেক্সট পদ্ধতি কি আছে নেক্সট পদ্ধতি হলো গিয়া
যে এই তিনটা ত্রিপদ রাশি, তো ত্রিপদ রাশি হলে এটার উৎপাদক বিশ্লেষণ করব 21 পূরণ 4 করব। 21 পূরণ 4 কত হইব? 21 পূরণ 4 এর লগে 84, ঠিক আছে। 4 21 84, 84 উৎপাদক বার করব। 84 উৎপাদক আমরা লিখতে পারি 7 12 84, ঠিক আছে। 12 আর 5 এর কত যোগ করলে 17, এখানে আছে 25, তার মানে এটা আইতো না। তারপর আরো কিটা আছে আমরা জানি 3 28 84, 3 28 কত হয় 84, 28 আর 3 যোগ করলে 31 হয়ে যায়, কিন্তু আছে 25, অর্থাৎ 28 থেকে 3 যদি বিয়োগ করি তা আমরা জানি 25, অর্থাৎ এই জোড়া উৎপাদক আমরা লিখতে পারি এখানে। তো 4y² জায়গায় থাকবে প্লাস 25 এর বদলে আমরা লিখতে পারি 28 মাইনাস 3 লগে আছে y মাইনাস 21, ঠিক আছে। নেক্সট নিচে আছে y প্লাস 7, বুঝছো আশা করি এতটুকু। তারপরে এখানে দেখো 4y² জায়গায় থাকবো 28 ইন্টু y হইব গিয়া প্লাস 28y প্লাসে মাইনাস হইব গিয়া মাইনাস 3 ইন্টু y হইল গিয়া 3y মাইনাস 21, নিচে আছে y প্লাস 7, ঠিক আছে, y প্লাস 7। নেক্সট পদ্ধতি 4y² আর 28y এর মধ্যে আমরা নিতে পারি 4y কমন। 4y কমন নিলে 4 তো আই গেছে, এখানে দুইটা y থেকে একটা y আই গেছে, একটা y থাকবো প্লাস সাইডের লগে যদি কত পূরণ করলে 28 হইব 7 পূরণ করলে, ঠিক আছে। তো আমরা পাইছি মাইনাসের জায়গায় মাইনাস, এখানে 3y আর 21 আছে, তো 3y আর 21 এর মধ্যে 3 কমন হইব, y এখানে মাইনাস আছে তার মানে প্লাস দিতে হবে, প্লাসে মাইনাস হইব মাইনাস, এখানে 21 আছে, তো 3 পূরণ 7 পূরণ করলে হইব 21, নিচে কত আছে? নিচে আছে y প্লাস 7, ঠিক আছে। এখন দেখো এখানে y প্লাস 7 দুইটা একটা কমন আনবো, y প্লাস 7 একটা আইব, আর এখানে আছে 4y মাইনাস 3, আমরা লিখবো 4y মাইনাস 3, নিচে আছে y প্লাস 7, ঠিক আছে। এখানে দেখো y প্লাস 7 ক্যান্সেল, আনসার রইব কিটা উপরে যেটা আছে যে 4y মাইনাস 3 হইব গিয়া কারেক্ট আনসার। বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 8 সমাধান করছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 9 সমাধান দিয়ে তোমরা কোয়েশ্চেনটা লিখবা আগে। এটা কোয়েশ্চেন নাম্বার 9 আমরা লিখছি 4u² প্লাস 25u প্লাস 21। তো এটাও কোয়েশ্চেন নাম্বার 8 এর মতোই, খালি কোয়েশ্চেন নাম্বার 8 আসলে y চলক এবং মাইনাস 21 আসলে, এটার মধ্যে u দিছে চলক আর প্লাস 21 দিছে। তো সেম আমরা উৎপাদক করলে প্রথম আমরা এটা এই বহুপদটা সেটা উপরে লবের মধ্যে লিখবো 4u² প্লাস 25u প্লাস 21, নিচে আইব u প্লাস 1, ঠিক আছে। তারপরে আমরা লিখবো এটারে 4u² জায়গায় থাকবো প্লাস 25u রে আমরা লিখতে পারবো 28 মাইনাস 3 লগে আছে u, ঠিক আছে, প্লাস 21 আছে, তারপরে আছে u প্লাস 1। নেক্সট আমরা কাজ কেতা নেক্সট কাজের লগে এটা পূরণ করবো u দিয়ে, এটা এই দুইটার পূরণ। তো 4u² প্লাস 28 ইন্টু u লগে 28u মাইনাস है প্লাস है লগে মাইনাস 3 ইন্টু u লগে 3u প্লাস 21, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে u প্লাস 1 থাকবো নিচে, তারপরে 4u² আর 28u এর মধ্যে আমরা 4u কমন নিব। তো 4 আই গেছে, এখানে u আই গেছে একটা, আর একটা রয়েছে, তো u লিখবো প্লাস 28 আছে, তো 7 লিখবো এখানে, ঠিক আছে। তারপরে এখানে কি আছে দেখো, এখানে মাইনাস আছে, মাইনাস লিখবো 3u আর 21 এর মধ্যে কমন আইব 3, আর 3 ইন্টু ইউ এর লগে 3u প্লাস প্লাস এখানে আছে প্লাস, তো মাইনাসে প্লাসে মাইনাস দেখো মাইনাসে কিন্তু এবার প্লাস, তো এখানে মাইনাস দিতে লাগবো, আর এখানে 21 বানাইতে হলে 3 এর লগে 7 পূরণ করতে লাগবে, ঠিক আছে। এখানে এখন আমরা কাজ কেতা এখন কাজের লগিয়া দেখো এখানে এই উৎপাদকগুলো কিন্তু সেম না, ইউ প্লাস 7 আছে, এখানে u মাইনাস 7 আছে, আর এখানে 4u মাইনাস 3 আছে, ঠিক আছে। আচ্ছা নিচে কিতা আছে? নিচে u প্লাস 1 আছে, এটা মনে রাখবা লিখবা। নেক্সট লাইন আমরা করবো, তো এখানে তো উৎপাদক আলাদা আলাদা আই গেছে, তার মানে এখানে আচ্ছা আমরা দেখিলাই একটু পরীক্ষা করিয়া u প্লাস 1 আছে, u প্লাস 7 u মাইনাস 7, ওহো, তো আমরা এখানে এইরকম করলে হইতো না, ঠিক আছে। আমরা যে উৎপাদকটা নিচে কিতা নিচে যায় 28 মাইনাস 3 নিচে, আমরা এখানে এটা করতে পারতাম না, কিতা করবো যে 4 পূরণ 21 হয়, ঠিক আছে। 4 21 কত হয় 84 হয়, আর 4 পূরণ 21 হলে 84, আর 21 এর লগে 4 যোগ করলে আমরা 25 পাই, অর্থাৎ এই 25 রে আমরা 28 মাইনাস 3 না লিখে আমরা লিখবো 21 যোগ 4 লিখবো, তখন আইব, ঠিক আছে। আশা করি বুঝছো তোমরা। তো এটা তোমরা লিখবা না, ঠিক আছে, এই জায়গাটা তোমরা লিখবা না, নেক্সট করবে। নেক্সট লাইনে আমি লিখিয়ে দিই, উপরে আছে, আচ্ছা আমি একটু জুম ইন করি, ছোট করলে ভালো করে দেখবা। উপরে কিতা আসছিল, উপরে দেখো 4u আছে, 4u², তো 4u² জায়গায় লিখবো প্লাসের জায়গায় প্লাস, 25 এর বদলে আমরা কিতা লিখতে পারি যে 21 প্লাস 4, ঠিক আছে। 21 আর 4 যোগ করলে কত হইব 25 হইব, লগে u আছে প্লাস 21 এখন হইব, বুঝছো আশা করি।
তো অনেক সময় হয়ে যায় ভুল, কারণ আমি খেয়াল করছি না আগে, আনসার মেলানোর সময় সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তো পরীক্ষা করে দেখতে লাগে আগে। তো এটা আচ্ছা 4u² জায়গায় থাকবো, প্লাসের জায়গা প্লাস, 21 ইন্টু ইউ হইল গিয়া 21u প্লাস 4 ইন্টু ইউ হইল গিয়া 4u প্লাস 21, ঠিক আছে। নিচে আছে u প্লাস 1। এখন দেখো এখানে 4u², এখানে 21, তো সাইড আর 21 এর মধ্যে কিছু কমন নাই, কিন্তু এখানে দেখো 4u² আছে, এখানে 4u আছে, অর্থাৎ এটা আনবো এখানে আর 21টার এখানে নিব, ঠিক আছে, ভালো হইব। তো 4u² প্লাস 4u লিখমু প্লাস 21 লিখমু, 21u প্লাস 21, ঠিক আছে, 21u 21, নিচে আইব u প্লাস 1। তো এখানে ক্রম বিনিময় করছে, মানে জায়গাটা উদল বদল করছে, বুঝছো আশা করি। নেক্সট আমরা করিলাই, নেক্সট লাইনে কি আইব, নেক্সট লাইনে 4u² আর 4u এর মধ্যে কমন আইব 4u, এখানে আইব u দুইটা থেকে একটা আইছে আর একটা রয়েছে প্লাস, এখানে 4u ইন্টু 1 করলে আইব 4u, ঠিক আছে, প্লাস প্লাসের জায়গায় 21u, আর 21 এর মধ্যে 21 কমন নিলে এখানে আছে u প্লাস 21, একে 21 পাইব, নিচে কিতা আছে u প্লাস 1, ঠিক আছে, অতটুকু বুঝছো আশা করি। এখন দেখো u প্লাস 1 দুইটার মধ্যে আমরা একটা আনবো u প্লাস 1 কমন, আর বাইরে যেটা আছে 4u প্লাস 21 থাকবো, আর নিচে কিতা আছে u প্লাস 1। তো u প্লাস 1 আমরা ক্যান্সেল করতে পারি, আনসার কেতা রইব, আনসার রইব 4u প্লাস 21। তো সাইড আর 21 এর মধ্যে কিছু কমন নাই, যার ফলে এটা আর কিছু করতে পারতাম না, এটা হইব আনসার, বুঝছো আশা করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 আছে, এটা সমাধান করলে চলো। এটা ইজ কোয়েশ্চেন নাম্বার 10, 52y³ ইন্টু 50y² মাইনাস 98 ভাগ 26y² ইন্টু 5y প্লাস 7, ঠিক আছে, এটা সমাধান করবো আমরা। চলো প্রথমে আমরা এটার লবের মধ্যে লিখবো 52y³ ইন্টু 50y² মাইনাস 98, তারপর এই ভাগের বদলে আমরা নিচে টান দেবো, এটা হরের মধ্যে লিখবো 26y² ইন্টু 5y প্লাস 7, ঠিক আছে। নেক্সট আমরা কাজে লগিয়া 26 দিয়া 52 ভাগ দেবো, 26 দিয়ে 52 ভাগ দিলে 26 দুগুণা 52, আর এই y² এখানে আছে দুইটা y, এখানে তিনটা y, তো এখানে দুইটা y, এই দুইটা y দিয়ে কাটা যাবে, থাকবো কয়টা, শুধু একটা y, তো এখানে থাকবো 2 ইন্টু y, আর লগে কিতা আছে 50y² মাইনাস 98 লিখবো এখানে, আর নিচে আছে 5y প্লাস 7, ঠিক আছে, 5y প্লাস 7। এখন এক কাজ করবো আমরা, কাজটা কিতা, যে এখানে দেখো 50 এর মধ্যে লিখতে পারি 25 দুগুণা 50, আর 98 লিখতে পারি আমরা 4 26, 18 দেখ 4 আর 45 আর 4 49, ঠিক আছে, 49 দুগুণা 98, অর্থাৎ এখানে 2 আছে, 2 দিয়ে ভাগ যায় দুইটা, তো 2 কমন নিতে পারি, তো 2 ইন্টু y হইব গিয়া 2y, আর এখানে 2 কমন নিলে আমরা দ্বিতীয় বন্ধনী দিলে, দ্বিতীয় বন্ধনী দিলে 2 কমন নিব, 25 2 দিয়ে ভাগ দিলে, সরি 50 2 দিয়ে ভাগ দিলে 25 বার, আর y² আছে, আমরা y² জায়গায় থাকবো, ঠিক আছে, y², তারপর মাইনাস এখানে 98 আছে, আমরা লিখতে পারি 49 দুগুণের লাগিয়ে 98, ঠিক আছে, এটা দ্বিতীয় বন্ধনী ক্লোজ, নিচে আইব 5y প্লাস 7, ঠিক আছে। নেক্সট আমরা কিতা করবো, নেক্সট আমরা কাজ করতে পারি যে 2y ইন্টু এখানে আছে 2 লিখবো, আর এই বন্ধনীর ভিতরে যেটা আছে, বন্ধনীর ভিতরটা 25 আমরা লিখতে পারি 5², আর y² তো y² জায়গায় আছে, ঠিক আছে, মাইনাস 49 লিখতে পারি আমরা 7², অতটুকু বুঝছো আশা করি। নিচে 7² এখানে, কারণ 7 7 49 হয়, তো 7 4 7 মানে 7², আর নিচে কিতা আছে 5y প্লাস 7, ঠিক আছে, 5y প্লাস 7। এখানে দেখো 2y ইন্টু 2 হইব গিয়া 2 দুগুণে হলো 4 আর লগে আছে y, 2 দুগুণে 4 আর লগে y লিখছি, ব্র্যাকেটের মধ্যে 5² আর y² লিখতে পারি 5y তার হোল স্কয়ার, ঠিক আছে, 5y হোল স্কয়ার মাইনাস এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম মাইনাস, এখানে আছে 7², ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী, নিচে আইব 5y প্লাস 7। তো এখানে একটা সূত্র আমরা লিখতে পারি, সূত্রটা কি, তা যে a² মাইনাস b², ঠিক আছে, a আছে 5y আর b আছে 7, তো 4y জায়গায় থাকবো, এখানে আমরা লিখতে পারি a² মাইনাস b² থাকলে a² মাইনাস b² যে থাকে, আমরা এটা সমাধান করতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তো a প্লাস b ইন্টু a মাইনাস b রূপে লিখতাম, a আছে এখানে 5y, আমরা লিখবো 5y প্লাস b আছে এখানে 7, আবার লিখবো 5y মাইনাস 7, ঠিক আছে, নিচে কিতা আছে, নিচে আছে 5y প্লাস 7, অতটুকু বুঝছো আশা করি তোমরা। তো এখন লক্ষ্য করিয়া দেখো, এখানে আছে 5y প্লাস 7, এখানে 5y প্লাস 7 দুইটা ক্যান্সেল, আনসার কিতা থাকবে, আনসার থাকবে 4y, ঠিক আছে, 4y, আর ইন্টু আছে
5y মাইনাস 7, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমার কারেক্ট আনসার। বুঝছো আশা করি? তো কোয়েশ্চেন নাম্বার 4 এর 10 নম্বর পর্যন্ত আমরা সমাধান করিয়ে দিছি, ঠিক আছে? এটা হচ্ছে 10 নম্বরের সমাধান। বাকিগুলো তোমরা দেখছো, আশা করি বুঝছো কিভাবে করতে লাগে, পরীক্ষা এলে পারবা আশা করি। যদি কোনো প্রবলেম থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টে জানাইবা, ঠিক আছে? যদি ভালো লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুরার লগে, এবং অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি যদি মনোযোগ দিয়ে দেখো 14 নম্বর পার্টের এমন কোনো অঙ্ক নাই যেটা তোমরা পারতাই না, ঠিক আছে? নেক্সট ভিডিওর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 5 যেখানে আছে 5টা প্রশ্ন, ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, দেখলে সমাধান করা আছে, ঠিক আছে? সো দ্যাটস ফর টুডে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।